আমার ভাইরা মাহফিলে আসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সবাই বলুন না, খুশি না বেজার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষার মাজলিসে এসে বসে পড়লো, তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার ব্যালেন্সে জমা করে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, কোরআনের ময়দান হলো আল্লাহর ময়দান। মাজালিসুল কোরআন, আহলুল কোরআন, আহলুল্লাহ, কোরআন যারা শোনে ওরা হলো আমার আল্লাহর আহাল। আল্লাহ পাক এই ময়দানে রাত 11:30 পর্যন্ত লাস্ট ডেস্টিনেশন আজকে আমাদের। আল্লাহ পাক যেন ওই পর্যন্ত ধৈর্য ধারণ করে এই কোরআনের পাখি কোরআনের ময়দানের জন্য আল্লাহ পাক প্রত্যেকটা মুসলমানের সন্তানকে যেন মেহেরবানি করে কবুল করে নেয়। চিৎকার করে বলেন আমিন। তবে আমার ভাইয়েরা, যারা যারা নাকি অপবিত্র করে ফেলেছে, কলবটাকে, ভিতরটাকে নষ্ট করে ফেলেছে, কোরআন তাদের কাছে মজা লাগবে না, শুনতে টেস্ট হবে না, এনার্জি পাবে না। আমি অনেক সময় বলি যে মেথরের কাছে কখনো আতরের ঘেরান কখনো ভালো লাগে না। আমার দেশের সংসদকে অপবিত্র করেছিলেন একজন মহিলা, 2 টাকার নর্তকী, যিনি হাজার যুবকদের ঈমান নষ্ট করেছেন, মমতাজ গজবতুল্লাহ আলাইহি, আল্লাহর গজব প্রাপ্ত। আমার ভাইয়েরা, ওনার গান যাদের কাছে ভালো লাগে ওদের কাছে আল্লাহর কোরআন মজা লাগবে না। উনি আজকে এখানে এসে যদি নাকের দুল, কানের ফুল, গলার মালা, হাতের বালা, পায়ের নুপুর, কানের ঝুমকা, লিপ লাইনার, মাস্কারা, আশকারা, আইলিনার, কপালের টিপ, লাল টুকটুকে শাড়ি আর পেন্সিল শো পরে কোমর দোলানি দিত, আমার ভাইরা এই ময়দানে ইয়ং মানুষ তো দূরের কথা, বুড়াদেরকেও জায়গা দেওয়া যেত না, সামনে আসার প্রতিযোগিতা আরম্ভ হয়ে যেত। চিৎকার করে বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইরা, অপবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কোরআন ভালো লাগে না। মেথর যখন আতরের দোকানদারের কাছে গিয়েছে, গোলে লায়লা ব্র্যান্ডের আতর, মেড ইন পাকিস্তান, মুটকি ওপেন করলো যখন, মেথর টাস করে মাটিতে পড়ে গেল তখন, কারণ ওটা তার কাছে ভালো লাগলো না। আমার ভাইয়েরা, প্রাথমিক চিকিৎসা সবগুলো করা শেষ, সোনার বাংলাদেশ। এরপরে বিবিকে ডাকা হলো, বলল তোমার স্বামীর অবস্থা বেগতিক, নেওয়া লাগবে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটালে। আমার ভাইয়েরা, বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যেখানে শেখ মুজিবের নাম নাই। একসময় তো এমন স্লোগান ছিল, এক নেতা এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। এক রাত্রে গোষ্ঠী শুদ্ধ সব শেষ। 15 আগস্টে বিদায় নিল। সেই 15 আগস্টের সাথে মিল করে আল্লামা সাইদিকেও আমার ভাইরা নাটক সাজিয়ে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে বিদায় করে দিল। বাংলার মাটি এটার সাক্ষী, জোরে বলা লাগবে আছে না নাই? আমার কলিজার টুকরা মুসলমানেরা, ভালো করে লক্ষ্য করেন, টাকার ভিতরে শেখ মুজিবের নাম। প্রত্যেকটা অফিসের অফিসারদের মাথার উপরে শেখ মুজিবের ছবি, রাস্তায় মোড়ে মোড়ে মূর্তি, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট বানানো হলো, সেখানে ওনার নাম। 1 টাকার নোট কেউ উনি ছাড় দেয়নি। লাস্টে এসে দেখলাম আপডেট ভার্সন, ময়মনসিংহে টয়লেট বানিয়েছে, পাবলিক টয়লেট, নাম দিয়েছে বঙ্গবন্ধু পাবলিক টয়লেট। টয়লেট পর্যন্ত ওখানে পর্যন্ত পৌঁছে গিয়েছে। 5 তারিখের পরে কি হলো? এক নেতা এক দেশ। আমার ভাইরা, 5 তারিখের পরে স্লোগান উঠলো, কল্লা ধরে মারো টান, শেখ মুজিব খান খান। এমন খেপা জনগণ খেপলো। আমার ভাইরা, বুলডোজার নিয়ে নেমে গেল, লন্ড ভন্ড, চূর্ণ বিচূর্ণ, ছিন্ন ভিন্ন, তছ নচ মেসাকার করে দিল। এমনকি জনগণ মাথার উপরে দাঁড়িয়ে প্রসাব করে দিল। এই জন্য আমার ভাইরা,
কাউকে যদি সম্মানিত করতে হয় হালাল ভাবে করা লাগবে। আজকে যদি ওনার নামে কিছু মসজিদে অনুদান দিত, মাদ্রাসা তৈরি করত, সম্মান বেড়ে যেত। মূর্তি বানানোর কারণে কল্লা ধরে মারোটান শেখ মুজিব খান খান আমার ভাইরা অপমান করেছেন, যিনি চিৎকার করে বলেন কে তিনি? আমার ভাইরা মেথরের সব চিকিৎসা শেষ, বিবিকে ডাকা হলো। বিবি বলল কি হয়েছে আমার স্বামীর? বলে এই ব্যাখ্যা বিশ্লেষণ করলো যখন, বিবি বলল তখন এটার জন্য কোনো কিছুর প্রয়োজন নাই, শুধুমাত্র একটা ঝাঁটা আর একটা পায়খানা ট্যাঙ্কি আমাকে এনে দিবেন, যখন আমার স্বামী সুস্থ হবে তখন। ঝাঁটা নিয়ে পায়খানা লাগালো, আর ওই পায়খানা স্বামীর নাকের কাছে ধরলো, যখন টাস করে লাফ দিয়ে উঠে দাঁড়ালো তখন। কারণ মেথর যিনি, তার কাছে আতরের ঘেরান ভালো লাগে না। হৃদয় যাদের পচে গিয়েছে ওদের কাছে আল্লাহর কোরআনের আলোচনা ভালো লাগবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি গত বছর এখানে এসেছিলাম, এখানের মানুষগুলোকে দেখেছিলাম। এখানের মানুষগুলো বড় ভালো। রব্বুল আলামিন এই মানুষগুলোর প্রত্যেকের নামটা তুমি জান্নাতের ডায়েরির ভিতরে লিখে দিও। চিৎকার করে বলেন আমিন। আমার ভাইরা, আমার অভ্যাস হচ্ছে আমি একটি সাবজেক্টের উপরে কথা বলি। আজকে যে সাবজেক্টটা আমি নোট করেছি, কারণ হচ্ছে আমার ভাইরা আমাদেরকে একটা ম্যাপ অনুযায়ী, রোড ম্যাপ অনুযায়ী কথা বলতে হয়। আমি বাংলাদেশের 48টা জেলাতে এবছর কোরআনের দাওয়াত নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক সুস্থতার মাধ্যমে সব কটি তাফসীর মাহফিল যেন সাকসেসফুল করার আর কভারেজ করার মতো শারীরিক সুস্থতা আল্লাহ পাক তার এই গোলামকে, আমাকে আল্লাহ পাক যেন দান করে। আমি আপনাদের কাছে দোয়া চাই, সবাই বলেন আমিন। আমার ভাইরা চলুন, আমাদের আজকে নির্ধারিত সাবজেক্ট হচ্ছে, আমি যে আলোচনাটি করার জন্য নিয়ত করে এসেছি, এটা হচ্ছে কোরআন আল কারীমের 114টি সূরার ভিতরে 99 নম্বর সূরা। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল জিলজাল। আয়াত সংখ্যা হচ্ছে 8, নাজিল হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। আমার ভাইরা, এর ভিতরে আছে সেন্টেন্স, বাক্য, শব্দ রয়েছে আমার ভাইরা 36টি, হরফ রয়েছে 156টি। আল্লাহর নবী জানিয়েছেন কোরআনুল কারীমের প্রতিটি হরফ যদি কেউ তেলাওয়াত করে তাহলে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি তার আমলনামার ব্যালেন্সের ভিতরে জমা করে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিচ্ছা কাহিনী দিয়ে কথা বলা যাবে না, কোনো বরকত নাই। এই জন্য গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, জিন্দাবিস্তা, দিগানিকা, মনুস্মৃতি, তাওরাত, জাব্বুর, ইনজিল, উপবেদ, মহাভাগবত, ঋগ্বেদ, কল্কি পুরাণ, কল্কির অবতার, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট নট গ্রান্টেড, অনলি ফর আল্লাহর কোরআন দিয়ে আলোচনা শোনা লাগবে। ওটার ভিতরে বরকত। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন যার ব্যাপারে সাক্ষী দিবে আল্লাহ পাক মাফ করে তাকে জান্নাতের মেহমান বানাবে। এখানে যারা বসে আছেন আল্লাহর জান্নাত, চিৎকার করে বলেন আমরা চাই কি চাই না? আমার ভাইরা চলুন আমরা আল্লাহর জান্নাত চাই। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন।
রব্বুল আলামিন বলছে, this is the book sent down upon you, so let not your breast be narrow therefrom that you won thereby, and a reminder upon the believer. সূরা আরাফ 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের প্রথম নম্বর রুকুর 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিতাবুন উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে নবী আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, কুরআন আপনি প্রচার করবেন আপনার মনের ভিতরে যেন সংকীর্ণতা না আসে, কারণ কোরআন প্রচার করতে গেলে এই এলাকার আমার ভাইরা কোরআন বিরোধী যারা রেগে যাবে তারা, এরপর আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আলোচনা করার দরকার। চিৎকার করে বলেন আছে না না? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আর এর বিরুদ্ধে যারা যাবে আমার ভাইরা, তারা আল্লাহ পাকের গজবের নিচে চাপা পড়ে তাদের অস্তিত্বটা বিলীন হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, যেই সূরাটি আমি তেলাওয়াত করেছি কোরআন আল কারীমকে রব্বুল আলামিন তিনটি সেক্টরে, তিনটি চ্যাপ্টারে আল্লাহ রব্বুল আলামিন বন্টন করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। এর ভিতরে 1 নম্বর হলো তাওহীদের চ্যাপ্টার, 2 নম্বর হচ্ছে রিসালাতের চ্যাপ্টার, 3 নম্বর হচ্ছে আখিরাতের চ্যাপ্টার। আমি আজকে যে সূরাটি তেলাওয়াত করেছি এটা হচ্ছে আখিরাতের চ্যাপ্টার ভিত্তিক সূরা। আমার মুসলমান ভাইরা, কিয়ামত হবে, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এই বিশ্বাস চিৎকার করে সবাই বলেন আমাদের ভিতরে আছে না নাই? কিয়ামত হবে আমার ভাইরা। কিয়ামত কিভাবে হবে? হঠাৎ হবে, আকস্মিক ভাবে, একেবারে অ্যাক্সিডেন্টের মতো কিয়ামত আরম্ভ হবে। আজকে সিরিয়া বিজয় হলো, এটি হচ্ছে কিয়ামতের একটি মোস্ট ইম্পর্টেন্ট একটি আলামত। রাসূল বলেছেন কিয়ামতের আগে সিরিয়া বিজয় হয়ে যাবে। আমার ভাইয়েরা, দাজ্জাল আসবে, মুসলমানেরা ব্যাপকভাবে মার খাবে, কণ্ঠাসা হয়ে পড়বে। ইমাম মাহদী আলাইহিস সালাম মুসলমানদেরকে নিয়ে দামেস্কের একটি সাদা মেহরাবওয়ালা মসজিদের ভিতরে প্রবেশ করবে। এরপরে তাহাজ্জুদের নামাজ সবাইকে নিয়ে জামাতে আদায় করবে। জামাতে আদায় করার পরে উনি বলবেন, দেওয়ালে ঠিক পিঠ থেকে গিয়েছে, এখন আমাদের বাতিলের বিরুদ্ধে লড়াই করা লাগবে। এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য বাংলার জমিনে যদি কখনো যুদ্ধের ডাক আসে, আমার ভাইরা, লক্ষ লক্ষ যুবকের লাশ বাংলার জমিনে পড়ে যাবে, তবে আল্লাহর কোরআনকে অপমানিত হতে দেওয়া হবে না। প্রস্তুত আছেন কারা কারা? 2টা হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান তারা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামান মুসলমানেরা। আমরা কোরআনকে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কোরআনকে সব সময় উঁচু রাখতে চাই। আর রাখতে গিয়ে যদি বুকের তাজা রক্তগুলো রাজপথে পড়ে যায়, এরপর কোরআনকে সম্মানকে আমরা নষ্ট করতে চাই না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, চলুন কোন সূরা থেকে আলোচনা করতে গেলে, শুনতে গেলে, বুঝে আমল করতে গেলে 5টি সাবজেক্টের উপরে আপনাকে খেয়াল রাখা লাগবে। 1 নাম্বার হলো বিশুদ্ধ, পিওর এন্ড সলিড তেলাওয়াত। 2 নম্বর যেটাকে বলা হয় মাতৃভাষা, মাদার ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষায় সরল সাবলীল অনুবাদ। 3 নাম্বার হচ্ছে প্রেক্ষাপট বা শানে নুজুল। 4 নম্বরে যুগ জিজ্ঞাসার নিরিখে কোরআন আর হাদিসের আলোকে বাস্তব ভিত্তিক তাফসীর শোনা লাগবে। আর 5 নম্বরে ওই সূরা থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আমল করে মহান রব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউসের মেহমান আমরা হতে চাই। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেয়। চিৎকার করে বলেন আমিন।
কলিজার টুকরা মুসলমানেরা, চলুন আমরা এখন ডাইরেক্ট কোরআন হাদিস, ডাইরেক্ট অ্যাকশন। আমার ভাইরা, আজকে আমরা কোরআন দিয়ে কথা বলতে গিয়ে যদি বাস্তবতার সাথে কিছু মিলে যায় তাহলে আমরা ওটাকে ছেড়ে কথা বলবো না। তবে আমার ভাইরা, এই ময়দানে ডিরেক্ট রাজনীতির কোনো কথাও আমরা বলবো না, কারণ হচ্ছে ইট ইজ নট পলিটিক্যাল মিটিং, আই এম নট পলিটিক্যাল পারসন।